সচেতন, আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে, আমার হাবিবের পরে আর কোন রাসূল পৃথিবীতে আসবে। এজন্য আল্লাহর হাবিব বলছেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূলও নাই। আমি শেষ নবী, আমি শেষ রাসূল। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে। ঠিক কি না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। ঠিক কি না? রাসূল দেবে না, এটা আল্লাহর কথা, আর দেবে না। আল্লাহর হাবিব তিনি হচ্ছেন শেষ রাসূল। এজন্য আল্লাহর হাবিব বলতেন, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান, আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে। কি বানিয়েছে? ঘর। অনেক সুন্দর একটা ঘর বানিয়েছে। ইন্টেরিয়র ডিজাইন, এত সুন্দর ঘর কেউ দেখে নাই। সবাই ঘরটা দেখলো আর প্রশংসা করলো, বাহ চমৎকার ঘর তো। এই ঘরের মধ্যে ভুল ধরার মতো কোনো জায়গা নাই, একটা জায়গা ছাড়া, সেটা হচ্ছে এই ঘরের একটা দেয়ালের গাঁথনিতে একটা ইট কম আছে, একটা ইট আসে নাই, ইটের জায়গাটা ফাঁকা, ফলে বাইরে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকে। এত দামি ঘর বানাইলেন, কিন্তু দেয়ালের এক জায়গায় একটা ইটা নাই, ঠান্ডা বাতাস ঢুকলে এই ঘর দিয়ে কোনো লাভ আছে? শীতের রাতে কষ্ট আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, ওই ইটাটা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, ওই গ্যাপের জায়গাটা আমি, আনাল্লাবিনা ফাআনাল্লাবিনা আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি ওই নবুয়তির দেয়ালের ওই গ্যাপের জায়গায় না রাখা ইটা। আমাকে যখন আল্লাহ ওই জায়গাটায় সেট করে দিলেন, গোটা বিশ্বটা আলোকিত হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা কাফাতান লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা, নবী হে আমি আপনি গোটা বিশ্বের সবার জন্য সুসংবাদ দানকারী এবং সতর্ককারী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তিনি সবার নবী। তিনি শুধু আরবের নবী না, তিনি শুধু সৌদি আরবের নবী না, তিনি শুধু অনারবের নবী না, তিনি শুধু পুরুষ মানুষদের নবী না, তিনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না, তিনি সবার নবী, তিনি গোটা বিশ্বের নবী। ঠিক কিনা? এক এক নবীর নবুয়তের আলাদা বাউন্ডারি ছিল। যেমন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মিশরে, ওনার নবুয়তের বাউন্ডারি মিশর, তার পাশে মাদিয়ান, ওইখানে আবার শোয়েব আলাইহিস সালামের নবুয়তের বাউন্ডারি। ইব্রাহিম আলাইহিস সালামের বাউন্ডারি এইটা, পাশে একই সময়ে ছিল লূত আলাইহিস সালাম, আলাদা বাউন্ডারি, আলাদা সীমানা। আমার নবীর নবুয়তির কোনো বাউন্ডারি আছে? কোনো সীমানা আছে? কিয়ামত পর্যন্ত যারাই আসবে সব বিশ্ব নবীর উম্মত। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? প্রথম পরিচয় পেলাম তিনি রাসূলুল্লাহ, তিনি কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় পরিচয় কোরআন দিল, তিনি রাসূল, কিন্তু যেন তেন রাসূল না, তিনি শেষ রাসূল। ঠিক কিনা? তৃতীয় পরিচয় কোরআন আমাদেরকে বলে যে যদিও তিনি রাসূল এবং শেষ রাসূল, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? আকীদা খালেস করে নেন, ভালো করে বুঝে নেন। আল্লাহর হাবিব কি জিন ছিল? সবাই বুঝেন নাই বোধহয় কথা। আল্লাহর হাবিব কি জিন? উনি কি ফেরেশতা? উনি কি মানুষ? তবে আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি অসাধারণ মানুষ। তিনি মানব, কিন্তু যেন তেন মানব নন, তিনি মহামানব। তিনি নবী, কিন্তু সাধারণ নবী নন, তিনি মহানবী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআনে বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে। আমাদের কাছে কোনোদিন ওহী নাজিল হয়েছে? বিশ্বনবীর কাছে ওহী নাজিল হয়েছে। ওহী হচ্ছে গায়েবের বিষয়, যেটা আল্লাহ জানেন। যতটুকু আল্লাহ তাআলা গায়েব বিশ্বনবীকে জানানোর ইচ্ছা করেছেন ততটুকু জানিয়েছেন। ঠিক কি না? এখানে বিশ্বনবীর
আর আমার আর আপনার মধ্যে পার্থক্য, তিনি মানুষ কিন্তু সাধারণ মানুষ নন। তিনি সাইয়্যিদু বুলদি আদম, আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে এসেছে সবার মধ্যে তিনি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনার কাছাকাছিও কেউ যেতে পারবে? আমার হাবিবের মতো সুন্দর মানুষ পৃথিবীতে কেউ ছিল? অনেকেই একটা ভুল ধারণা রাখেন আর বলেন নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর নাকি ছিল ইউসুফ আলাইহিস সালাম। এটা ঠিক, উনি অনেক সুন্দর, কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর না। আল্লাহর হাবিব বলতেন আনা মালি